ভগবান করবে ফাঁসি সর্বনাশী শিখায় এর তত্ত্ব কেড়ে তারা রইল কপাল তারা রইল কপাল আজকের এই সেগমেন্টে আমাদের বন্ধুরা দুর্নীতিমুক্ত বাংলাদেশ স্বপ্ন নাকি বাস্তবতা তা প্রমাণ করে যাবে। তাহলে চলো তাদের যুক্তির মাধ্যমে কোনটি ঠিক হয় তা আমরা দেখে আসি। আমি প্রথমেই পক্ষ দলের প্রতিযোগী সামি সরকারকে আহ্বান জানাচ্ছি। দুর্নীতিমুক্ত বাংলাদেশ কোনো স্বপ্ন নয়, এটি আমাদের বাস্তবতা। আমরা শুধু দুর্নীতিমুক্ত বাংলাদেশের স্বপ্নই দেখবো না, আমরা শুধু জাগরণের কথাই বলবো না, আমরাই করবো দুর্নীতিমুক্ত বাংলাদেশ। ধন্যবাদ সকলকে। আমি এই পর্যায়ে আহ্বান জানাচ্ছি বিপক্ষ দলের প্রতিযোগী আনিকাকে তার দৃষ্টিভঙ্গি উপস্থাপনের জন্য। দুর্নীতিমুক্ত বাংলাদেশ শুনতে যতটা সুন্দর, বাস্তবতা ঠিক ততটাই কঠিন। সবাই দুর্নীতির বিরুদ্ধে, যতক্ষণ না নিজেদের লাভ হচ্ছে। নিজেদের একটি কাজ আটকে গেলে সবাই নিয়ম ভাঙার শর্টকাট খুঁজে। তাহলে দুর্নীতিমুক্ত দেশ আসবে কিভাবে? মুখে সততার কথা বললেই দুর্নীতি বন্ধ হয়ে যায় না, কাজে প্রমাণ দরকার, যা এখনো দেখা যায়নি। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ মাননীয় সভাপতি, ধন্যবাদ সবাই। এ পর্যায়ে আমি আবারও আমন্ত্রণ জানাচ্ছি পক্ষ দলের প্রতিযোগী রজত শাহকে তার দৃষ্টিভঙ্গি উপস্থাপনের জন্য। সূত্র যখন সঠিক থাকে, রেজাল্ট যখন আসবে, দুর্নীতি এই কালো মেঘের রোদ ডুবে দেয় আসবে। মাইনা মনিটর, আমার বিপক্ষ দলের বন্ধুর কথা মনে হচ্ছে, আমার মনে হচ্ছিল আমি একদিন তামিল সিনেমার ভিলেনের ডায়লগ শুনছি। আমি দুর্নীতিকে নাকি অন্ধকার দিকে আমার ভয় দেখাচ্ছে। আপনি যেটাকে অসম্ভব বলছেন, বিজ্ঞান সেটাকে প্রসেস ইন প্রগ্রেস বলে। মায়ের সাথে বিপক্ষ দলের বন্ধু বলছে যে আমাদের বিভিন্ন কার্যক্রমে আমাদের ঘুষ খেতে হচ্ছে। আমরা এক কথায় মেনে নেই এটা কোনো বাস্তবতার সম্ভব করে না, এটা কোনো প্রাকৃতিক দুর্যোগ নয়, এটি একটি হচ্ছে সামরিক বা গাণিতিক সমস্যা। যেমনি পরীক্ষা হলে বসে যখন অঙ্কটা করা সম্ভব নয়, কারণ ক্যালকুলেটর তো নেই। বন্ধু, ক্যালকুলেটর পকেট না থাকলে যেমন অঙ্ক হয় না, তেমনি প্রযুক্তি হয় না। তাই মাইনা মনিটর সিনেমার পর্দার মতো তালি না দিয়ে যুক্তি পাল্লা মেপে দেখুন, দুর্নীতিমুক্ত বাংলাদেশ কোনো আদার স্বপ্ন নয়, এটি গাণিতিক সমস্যা। ধন্যবাদ সবাইকে। আবারও আমন্ত্রণ জানাচ্ছি বিপক্ষ দলের বিতর্কিক সানিয়া নূরকে তার বক্তব্য প্রদান করার জন্য। আমার প্রতিপক্ষ বন্ধু যখন বলে দুর্নীতিমুক্ত বাংলাদেশ আজ বাস্তবতা, তখন আমার কেবল হাসি পায়। কারণ যেই দেশে একটি মানব শিশু ভূমিষ্ঠ হওয়ার পর তার জন্ম সনদ পেতেই ঘুষ লাগে এবং জীবনের শেষ যাত্রায় এসে মৃত্যু সনদ পেতেও পকেটে গরম দেখাতে হয়, সেই দেশের দুর্নীতিকে বাস্তবতা বলাটা আসলে মানসিক বেধি ছাড়া আর কিছুই নয়। মাননীয় মডারেটর, বাস্তবতাকে স্বীকার করুন যে সরকারি কর্মকর্তার বেতন দিয়ে মাসে 15 দিন চলে না, সে বাকি 15 দিনগুলি চলার জন্য দুর্নীতির আশ্রয় নিতে বাধ্য হয়। কাঠামোগত এই দারিদ্রতা এবং অর্থনৈতিক বৈষম্যকে জিয়ে রেখে দুর্নীতিকে বাস্তবতা বলা মানে হচ্ছে ক্ষুধার্ত মানুষকে নীতিবাক্য শোনানো। ধন্যবাদ মাননীয় মডারেটর। আমি আবারও আমন্ত্রণ জানাচ্ছি পক্ষ দলের উপস্থাপক শাহরিয়ার জয়কে তার দৃষ্টিভঙ্গি উপস্থাপনের জন্য। অন্যায়ের আধার ভেঙে জ্বলে উঠুক আলোর দেশ, দুর্নীতিহীন স্বপ্ন নয়, বাংলা আজ বাস্তবের আবেশ। এই বিশ্বাস নিয়ে আমি বলছি, দুর্নীতিমুক্ত বাংলাদেশ স্বপ্ন নয়, এটা বাস্তবতা। বাস্তবতা প্রমাণ করতে আবেগ নয়, প্রয়োজন উদাহরণের। আর বাংলাদেশ সেই উদাহরণে আজ ভরপুর। বিপক্ষ দলের দ্বিতীয় বক্তা বলে গেছেন জন্ম নিবন্ধন করতে ঘুষ দিতে হচ্ছে, কিন্তু আজ অনলাইন সেবা চালু হওয়ার ফলে মানুষ নিজেই সেই কাজ করছে, ঘুষের দরজা বন্ধ হয়ে গেছে। এর একটি বাস্তব উদাহরণ। দুর্নীতি দমন কমিশন দুদক এখন আর নীরব নয়, তারা একটি দুর্নীতির বিরুদ্ধে শক্ত বার্তা, আইনের আওতায় সবাই আসছে, এটি পরিবর্তনের চিহ্ন। প্রতিপক্ষ বলবে দুর্নীতি গভীরে পতিত, আমি বলবো অন্ধকার যতই গভীর হোক, একটি আলো শিখাই যথেষ্ট। আর সবচেয়ে বড় কথা, আজকে বাংলাদেশের মানুষের চুপ থাকে না। একটি অন্যায় মানের প্রতিবাদ, একটি অন্যায় মানের সচেতনতা, এই জাগরণের প্রমাণ দিচ্ছে দেশ বদলাচ্ছে। বিপক্ষ দলের কাছে আমার আরো একটি প্রশ্ন, যে প্রতিপক্ষ, যদি আপনারা মনে করেন পৃথিবীর কোন দেশ শূন্য দুর্নীতিতে পৌঁছে গেছে, তাহলে আপনারা এখনো আদিমকালে বাস করছেন। ধন্যবাদ সবাইকে। এ পর্যায়ে আমি আমন্ত্রণ জানাচ্ছি বিপক্ষ দলের সর্বশেষ বিতর্কিক সিফা তালুকদারকে তার দৃষ্টিভঙ্গি প্রকাশ করার জন্য। বিজ্ঞ বিচারক মন্ডলী, কথা হলো অন্যায়ের প্রতিবাদ করা হয়েছে, কিন্তু প্রশ্ন হলো অন্যায় কতটা কমেছে। বিজ্ঞ বিচারক মন্ডলী, আমার প্রতিপক্ষ দলের বন্ধুরা প্রযুক্তি দোহাই দিচ্ছেন। ধিক্কার জানাই আপনাদের মানসিকতাকে, যা সিস্টেমের পতনকে আলোর শিখা দিয়ে আড়াল করতে চায়। মনে রাখবেন, দুর্নীতির এই হিমালয় কোনোদিন প্রদীপের আলোয় গলে না, একে গুড়িয়ে দিতে হয়। বাস্তবতাকে অস্বীকার করা বন্ধ করুন। এই বলে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। ধন্যবাদ সবাই। বন্ধুরা, ওদের আজকের কথার কারাকারি শুনে যা বুঝলাম, যুক্তির ক্ষেত্রে কোনো দলই কম নয়। তাই আজকে দুই দলকে বিজয়ী করে আমরা চলে যাচ্ছি আমাদের পরবর্তী সেগমেন্টে। বন্ধুরা, আজকে টিফিনের আড্ডায় আমরা চলে এসেছি আমাদের ইচ্ছেগুলি সেগমেন্টে, এবং এই সেগমেন্টে আজকে আমাদের বন্ধুরা বিভিন্ন ধরনের জিনিস নিয়ে উপস্থিত হয়েছে। যেমন এখানে রয়েছে বাংলার ঐতিহ্যবাহী নকশি কাঁথা,
এছাড়াও রয়েছে এখানে আমরা একটা প্রজেক্ট দেখতে পাচ্ছি। চলো ওদের থেকে জেনে নিই ওরা কি প্রজেক্ট নিয়ে এসেছে। ভাইয়া এটা কি প্রজেক্ট? এটা কার্বন নিষ্কাশন প্রজেক্ট। আচ্ছা, আমরা এখানে আরো কিছু জিনিস দেখতে পাচ্ছি, কিছু ছবি রয়েছে এখানে। এছাড়াও রয়েছে বিভিন্ন দেশের এবং অনেক পুরনো মুদ্রা। বন্ধুরা আমরা এখানে আরো একটি প্রজেক্ট দেখতে